কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। সারবস্তু স্মরণে বরণে চিন্তা করলে মিষ্টি তার একটা সুরাহা খুঁজে পাওয়া যায়। সেই সারার আলাদা গুলো করতে পেরে বুঝতে পারছেন। যার জন্য সেই দেবতার কথা ভগবানের কথা বলতে চায়, বলে বলতে চায়, খুঁজ করে সাধনা করতে চায়, সাধনা করে, কিন্তু কোথায় যেন হারিয়ে যায়, হারিয়ে ইঙ্গিতটা কিন্তু রয়েছে, আবাসটা কিন্তু বহু হাজার হাজার বছর ধরে এই আভাসে তারা বয়ে চলছে মনে মনে, ধ্যান ধারণায়, চিন্তায়, অনুভূতি জল। এটা কিন্তু বহু কাল থেকে কিন্তু সৃষ্টিতে দেখা যাচ্ছে তার কোনো কিছু যার কিছু খুঁজে পাওয়া যায় না। নিশ্চিন্ন অবস্থান থেকে, শূন্য থেকে আর ফিরে যাব, আর ফিরে গ্রহণ। কিন্তু খুঁজতে যদি যাও এর একটাকেও খুঁজে পাও, একটাকেও একটা অস্তিত্ব খুঁজে পাও। সকলের ঐশ্বরিতে দাঁড়িয়ে যায়, কিন্তু অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার অস্তিত্বের প্রমাণ দেখা যায়। তখনই তোমরা বুঝে নেবে এই মহাশূন্য হচ্ছে চেতনায় চৈতন্য এর ধারা ধারাবাহিকে থাকবে। এই চৈতন্য থেকে এই জগৎ শূন্যকে তো সৃষ্টি করেনি, শূন্য আপনা আপনি চিরকালই শূন্য ছিল, ও শূন্যের সাথে ওই চেতন সুতরাং চেতনার চৈতন্যের ধারা অপূর্ব পরিচয় সৃষ্টির ভিতর দিয়ে বহু প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রমাণিত বলিত গ্রহ চন্দ্র শক্তি বিভিন্ন শক্তি খুঁজে থাকে, কিন্তু নিয়মের বসে আবর্তনের বিবর্তনের ধারাবাহিকতা চলছে। কিন্তু এমন সৃষ্টি অগণিত সৃষ্টির বস্তু যেখানে রয়েছে তার আগে বলেছি তার সাথে এক মহান উদ্দেশ্যটা আগে কেউ জানতে পারে, জানতে না পারলেও অজান্তে জানার কাজগুলি থেকে থাকে, অজান্তে জানার দিকে নিয়ে যাচ্ছে টেনেতে উদ্দেশ্যের পক্ষে। তো উদ্দেশ্যটা আমাদের আগে একটু জানা দরকার। স্বাভাবিকভাবে ভগবানা পরিবেশে তোমরা এটা ভালো করে শুনবে, জানবে, এই নিয়ে নিজেদের মধ্যে ধর্মের বিষয় নিয়ে আলোচনা করবে না, আলোচনা করা শুধু শুনে যাবে এবং যতটা পারে ভিতরে কাঁপতে চাবে।
এখানে বিশ্বাস করো তাও বলবো না, বিশ্বাস করবে না তাও বলবো না। এটা সম্পূর্ণ কোন বিরাট সুরের থেকে যারা জন্ম নেয় এই পৃথিবীর বুকে, যে সুর নিয়ে তারা আসেন, এই সুরের সুরির থেকে যারা আসেন, যেই সুর ফলির থেকে যারা আসেন, তারা যেই সুর নিয়ে আসেন তারাই কিছু বলতে পারেন। জন্মের থেকে যারা আসেন তারা বলতে পারেন এই সুরের মর্মার্থ, এই সুরের উদ্দেশ্য, এই সুরের সুতরাং সবচেয়ে কিছুটা না কিছু বিজ্ঞান আছে, অঙ্ক, আবার কিছুটা উচ্ছ্বাসের মতো কথা আছে, কল্পনার মতো কথা আছে। তার মতন যে কথা সেটা প্রকৃতির উদ্দেশ্যে যখন বাহির হয়ে যায়, উদ্দেশ্যের সাথে যখন যুক্ত হতে যায়, তখন আপনি সেই উৎসাহ আপনি বিশাল কথা হতে পারে, সেটা কল্পনার নয়। তার নিশ্চয়ই এমন অপূর্ব, এমন সুন্দর উদ্দেশ্য মনে হয় যেন কল্পনার গীতের মতো। কারণ সাধারণেরা সেটা দিতে পারে না, আসলের ধরতে পারে না, বুঝতে পারে না, তাই ভাব উচ্ছ্বাস আর কল্পনা বলে সেটাকে বলে। কিন্তু আজ তোমাদের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত প্রভাবের নাম তোমরা জানো, যারা অবদান হয়েছেন, অবদান হয়েছেন, মহান হয়েছেন, যদি আমি ব্যক্তির ক্লাসে এদের কথা আমি বলি না, শুধু তবে ওষুধ দমনের কথাটুকুনি দৃষ্টান্ত শুরু করি, আপনি কি নেই তাও আমি খুলে পড়ি। কিন্তু মনে রাখবে, এই বীজটা ফুটা হয়, সেই বীজটা থেকে গাছ হয়, আবার সেই বীজ তার থেকে বাঘ হয়, আবার সেই বীজটা ফুটতে আবার সেই বীজের গাছ হয়। এই তো চারটে পূর্ণ হয়েছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে পরনের বস্ত্র হিসাবে সবাই গাছের তুলা পরনে বস্তা কম। এই তো ধারা সৃষ্টির বস্তু, সৃষ্টির বিষয়বস্তু, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি তোমরা কিছুটা অবগত হও, সুস্থ মনে, সুস্থ ভাবে সেটা চিন্তা করো। কি সুস্থ ভাবে চিন্তা করবে? এই যে প্রকৃতির এত আনন্দ পরিশ্রম, এই যে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে চিত্রিত, আজ থেকে নয়, এর বছর ধরে শেষ করা যাবে না। যেমন মহা শূন্য বয়স করে, এর বয়স আবার শূন্য চিরকাল, সুতরাং যার আরম্ভ নাই, শেষও নাই, তার আমার বয়স, তাই সৃষ্টির বয়স। বয়সটা আমরা এখানে চিন্তা দিয়ে সময় দিয়ে আমরা বয়সটা এই যে খেলা আপন মনে দেখলে দেখো, এক একটা চিন্তা করে মানুষ কত বড় হয়ে যাচ্ছে।
এত দেহতত্ত্ব, তার ভিতরে কত যন্ত্র। একটা কি জানো কি যন্ত্র দিয়ে দেখা যায় না, তার ভিতরে সব যন্ত্র। এত সূক্ষ্ম বস্তু পেয়েছে সৃষ্টি করতে পারে। তিনি কত সূক্ষ্ম, আরো কত সূক্ষ্ম করে কত সূক্ষ্ম বস্তু তৈরি করতে পারে। এই সাধারণ যন্ত্রেও সেই সূক্ষ্ম বস্তু দেখা যায় না। যেখানে এত জিনিস দেখা যায় না, সেই বস্তু একটা মালিকানা মতো দেখা যায়। এত সূক্ষ্ম, সেটা একটা মালিকানা। তার ভিতরে যে প্রাণ, যেটা দিয়ে দেখা গেল একটা বালিকোনাকে একটা বিরাট পাহাড়ের মতন দেখে, একটা বালিকোনাকে বিরাট পাহাড় দেখা যাবে। সেই যন্ত্র দিয়ে এমন বস্তু রয়েছে তাকে বালিকোনার মতন, তার মধ্যে মহান লাল দরজাটা সবই দিদি রয়েছে। তাহলে কত সূক্ষ্ম তা আপনার তিনি আরো কত সূক্ষ্ম। আর পজিটিভ সূক্ষ্মের সৃষ্টি তার ভিতরেও তার অর্থগুলিকে তো আরো অনেক সূক্ষ্ম বিদ্যমান, অনেক সূক্ষ্ম। স্বতন্ত্র এত সূক্ষ্ম তারিখে সূক্ষ্ম বিদ্যায় সূক্ষ্মের পরিচয়, যদি কত শিক্ষাদিক থেকে সূক্ষ্ম, তার উদ্দেশ্য সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু আবার যে বলছি সাধারণ চোখে তালা পাতায় ধরা পড়ে। বুঝতে পারছো? ধারা পাতায় ধরে ধরা পড়ে, কি ধরা পড়ে? সেই উদ্দীক্ষের ইঙ্গিত, উদয়ের ইঙ্গিত অনেক আগেই ধরা পড়ে। ধরা পড়ে না, অনেক আগেই ধরা পড়ে। ইঙ্গিতটা হচ্ছে কিছুই যখন দেখতে পাচ্ছ না, এই শূন্যের কোন মর্ম, কোন বস্তু, কোন বিষয়, কোন কিছুকেই তোমরা খুঁজে যখন পাও না, তার অস্তিত্ব, তার তথ্য, তার স্পর্শ, তার ঘাত, তার ইন্দ্রিয়, যাবতীয় সুখ ভোগ যা কিছু কোনটাকে তার অস্তিত্বকে খুঁজে যখন বার করতে সক্ষম হচ্ছে না, ঘটনা কিন্তু ঘটছে। খুঁজতে গেলে কিন্তু যাকে খুঁজতে পাওয়া যায় না দেখতে পাচ্ছে, তাকে যারা সৃষ্টি করেছেন তাকে কি করে ধরা পড়বে? তোমরা কথা কে বলছে তাকেই খুঁজে পাও না, চোখে কে দেখছে তাকে খুঁজে পাও না, যে আমি বলছে তারে খুঁজে পাও না, যে অনুভব করছে তারে খুঁজে পাও না। যদি সৃষ্টি করছে যার মাধ্যমে সৃষ্টি, তারে কি করে খুঁজে পাবে? তাদের খুঁজে পাওয়া সম্ভবই না। তোমার মধ্যে যারা হচ্ছে তাদেরই খুঁজে পাও না। আর তিনি যার মাধ্যমে নিয়মের সৃষ্টি, সেই নিয়মের সূর্যকে তো কোনদিনই খুঁজে পাবে না। সে যখন পাবে না, সেটা নিয়ম ভালো মতনই জানেন। সেই নিয়মের বিধি ব্যবস্থার যে চেতনা রয়েছে, বিধি ব্যবস্থায় যে চেতনা রয়েছে, সেই চেতনায় এত সৃষ্টি চৈতন্যের প্রকাশ, সেই চেতনার আর মাধ্যমে চৈতন্যের প্রকাশ, সেই চেতনা খুঁজে পাওয়া যায় না।
সেই চেতনার তার চেতনায়, সেই চেতনায় তার চেতনায় তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলতে চান যে আমার এই চেতনার মাধ্যমে এত যখন সৃষ্টি হচ্ছে, এমন একটি চেতনাময় দেহ গঠিত হোক গাছের ফলের মতো এই শূন্য মার্গের থেকে, যেটা কোনদিনই নষ্ট হবে না, চিরকালই যেই নিয়মের সৃষ্টি, যেটা কোনদিনই সেই নিয়ম নষ্ট হয় না, তো যার আরম্ভ নয়, যার শেষ নয়, সেই নিয়মের চিন্তাধারা, সেই নিয়মের চিন্তাধারা কি করেছে বলছে যে এমন একটা সৃষ্টির মাধ্যমে এমন একটি ফল তৈরি করবে, যে ফল এই শূন্য মার্গের সাথে এক সপ্তাহে পরিবর্তে সাথে মিশে থাকবে, এক সপ্তাহে থাকবে। এই মহাশূন্য যেমন থাকা, মহাশূন্য নিয়ে একটা শূন্যের রূপ, যেই রূপটা শূন্যের শক্তির মতো, শূন্যের নিয়মের শক্তির মতো, ওই রূপটা সর্বশক্তির অধিকার স্বরূপ, সেই শক্তিতে ন্যস্ত থাকবে। সৃষ্টির শেষ সৃষ্টির ফল যদি, ওই ফলটাকে যদি আমরা তৈরি করি, তবে শূন্য শূন্য তো নিজেকে যদি বুঝতে পারে না, তবে শূন্য যেন উপলব্ধি করবে তার নিজের শূন্যতাকে। নিজের শূন্যতাকে শূন্য নিজেকে কিন্তু উপলব্ধি করতে পারছে না, কিন্তু উদ্দেশ্য দিয়ে সেই উদ্দেশ্যের ধারায় এগিয়ে চলছে সৃষ্টির ধারা। সেই যে শূন্য, সেই যে শূন্যের থেকে যে পূর্ণ রূপ নেবে, শূন্য বস্তু যিনি সেটা তৈরি, সেটা পূর্ণ বস্তু, সেটা বস্তু মাধ্যমে মহাশূন্যের শূন্যের সবটা নিয়োজিত থাকবে, এবং ওই বস্তু উপলব্ধি করবে শূন্য শূন্যের উপলব্ধিটা যেন ওই বস্তুতে উপলব্ধি করতে থাকে। একটু জটিল হয়ে গেল। এখন এই মহাশূন্যটা সে নিজে দেহ ধারণ করতে এই দেহ বিলীন হয়ে যাচ্ছে। এমন একটি দেহ ধারণ করে থাকতে চায়, এমন একটি দেহ তৈরি করতে চায় শূন্যের মতো। শূন্য যেমন বিনাশ নাই, ভয় নাই, ভয় নাই, এমন একটি দেহ গঠিত হবে শূন্য ক্ষমতার, শূন্যের ক্ষমতার মতো। শূন্যের ক্ষমতার মতো সে তার থেকে সব কিছু সে করতে পারবে। শূন্য যা কিছু সৃষ্টি করছে, ওই ওটাও ঠিক তেমনি ততটা ক্ষমতা পরিচয় দিতে পারবে, ততটা ক্ষমতা পরিচয় দিতে পারবে। ওই যখন ওই পর্যন্ত গিয়ে যেমন পৌঁছবে, এবং না পেয়ে অবধি এই সৃষ্টির খেলা বায়ুটা চলছে, বুঝলেন? ওই শেষ অব্দি ওইখানে না পৌঁছানো সব এই অগণিত গ্রহ নক্ষত্র এইভাবে চলছে, যাতে মহাশূন্যের
সমস্ত ক্ষমতাটা একটা পাত্রের মধ্যে থেকে সব সব অনুভব করতে পারে, সব ক্ষমতার অধিকার আসতে পারে, ইচ্ছে মতন যা করতে পারে, সেই যাতে সেই রকম হয়, সেটাই হল এই সৃষ্টি একটা লয়, একটা লয়, একটা এইরকম সৃষ্টির ধারাবাহিকতা ওই পূর্ণ ওই মহাশূন্যের তো কোন সীমানা নাই। এইরকম পূর্ণ শক্তি মহাশূন্যের ক্যামেরা দিয়ে যেমন মহাশূন্য ক্যামেরার যখন মহাশূন্যের পূর্ণ শক্তিটা পুরো বিকাশটা একটা লয়ে গিয়ে যখন একটা জায়গায় গিয়ে পুঞ্জীভূত হল, সেখান থেকে যেন একটা ব্যক্তি গঠন, এই যে ব্যক্তিগত হয়েছে, এই ব্যক্তি গঠন একটি ব্যক্তি সেখান থেকে সৃষ্টি হল, এমন একটি ব্যক্তি সেখান থেকে সৃষ্টি হল, তার মাধ্যমে আবার অবগঠিত সৃষ্টি হইতে এইরকম চলছে অগণিত বছর তাদের দেখা গেছে এইরকম সৃষ্টি পরিণতির এই ফলাফলটা বহু বহু ব্যক্তিত্ব বিচক্ষণ চৈতন্যময় এক একজন ব্যক্তি গড়ে উঠছে। ফল হিসাবে মহান শূন্যের ফল হিসাবে এক একজন চৈতন্যের ভরপুর হয়ে এক একজন ব্যক্তি প্রকাশ পায় জায়গায় জায়গায়। তাও অনেক অগণিত, তাও কম নয়, কোটি কোটি মহাশূন্যের থেকে তাদের বিদ্যা, ভূত, চিন্তা, তাদের ক্ষমতা, তাদের আভিজাত্য, তারা সবাই মিলে তার সহযোগিতা হিসাবে হিসাবে ওরা সব কাজে যাচ্ছে, তারা সব কাজ করে যাচ্ছে। ওই মহান কর্মীরা সেই মহান বস্তু থেকে যারা উন্নতি হয়ে বাংলাদেশ এবং চলে যায়, ওই মহান বিষয়বস্তু থেকে যারা মহান কর্মী হয়ে পার হয়েছে, তারা এই মহান কাছে কর্মী হিসাবে বিদ্যমান করছে। তারাই পরিস্থিতিতে দেব দেবতা অবতার ভগবান নামে আখ্যা পেয়েছেন। এই তারাই ইচ্ছা মতন আসেন, ইচ্ছা মতন যান, তাদের ক্ষমতা অসীম ক্ষমতা অধিকার। বুঝতে পারছেন? ওই মহানের থেকে যে সমস্ত গ্রহের মতন একজন মহান যেন সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির মাধ্যমে সৃষ্টির থেকে এই যে সৃষ্টি তোমাদের হয়ে যাচ্ছে, এক উদ্দেশ্য হল প্রবৃত্ত হওয়া, ওই ফল হওয়া, ওই পূর্ণ হওয়া। ওই এক কথায় বলেছিলাম, ওই পূর্ণ হওয়া শেষ অবধি কত কোটি বছর পর হবে তার ঠিক নেই। পরিপূর্ণতায় এরা বুঝবে, পরিপূর্ণতায় বিকাশ হবে, বিকশিত হবে। এটি সৃষ্টি ধারাবাহিক যাতে হয় এই কত লক্ষ কোটি বছর পরেই হোক, যারা পূর্ণ বিকশিত এক একটি ফল বের হয়, তারাই প্রকৃতি এই সৃষ্টির তারা মহান কর্মী হিসাবে তারা কর্মে রত থাকে। বুঝতে পারছেন?
তারাই কর্মী হিসাবে কর্মে তারা সবচেয়ে যাওয়ার দরকার নেই, গল্পের সত্যতাকে গল্পের লেভেলে আস্তে গেলে এই যে বুঝতে পারছেন যে আচ্ছা সেটাই হল এই যে যত দেখতে পাচ্ছ একটা পৃথিবী এর অগণিত পৃথিবী আর কেন সমস্ত দিক রক্ষা করছে, প্রত্যেকে রক্ষা করছে, প্রত্যেকে ভাব বিনিময় হচ্ছে, ভালোবাসা রয়েছে ইত্যাদি। এর ভিতর থেকেই মহান যারা বড় ব্যক্তি যারা বিরাট থেকে জন্ম মৃত্যুর পরে এখানে যে ডাকাত যা মারা যাচ্ছে যারা মনে হোক পাওয়া যাওয়ার আগে নানা রকম মন এখানে চলছে, হাজার হাজার রকমের মন, এদিকে মন ওদিকে মন এদিকে মন, তারপরে হাতটা সবাই আছে কোনটাতে নাই, হিংসা হিংসা তারপরে হয়, তারপরে অলকা ধারণা, তারপরে অলকা রায়, সব রকমের চলছে। এই যে হাজার খাওয়া করে যে হত্যা এদের মারা ছেলে মারা বই খাওয়া মৃত্যুর পরে তাদের কিছু হবে না, মৃত্যুর পরে তাদের সুস্থ হবে না, যা কাজ করতে হবে দেখো নিয়ে বিধায়ীন কাজ করে। তাই সমস্ত যারা দেবতারা আছেন তাদের সাথে ঘন্টা ধরে এবং ধরিতে হয় যে তোমরা কি জন্ম নেবে, একটা বিরাট পোস্ট খালি হয়েছে এখানকার ভাষায় বিরাট পোস্ট খালি হয়েছে, তোমরা 5,000 মহানদের কাছে আবেদন জানাচ্ছি, তোমরা যদি নিতে চাও তাহলে 7 দিনের মধ্যে তোমাদের জন্ম নিতে হবে। আবার পৃথিবীর সাধারণের সাথে নিতে হবে, সাধারণের মধ্যে আসতে হবে, কোন পৃথিবী ঠিক নেই, যে কোনো পৃথিবীতে যা যাবে এই 5,000 বুঝতে পেরেছেন? 5,000 বুঝে তোমাদের জন্ম হয়ে যাবে। 5,000 তাদের প্রমোশনের জন্য তাদের কাছে ঘন্টা ধরে এরকম ধরিতে হয় যে তোমরা কি জন্ম নেবে, একটা বিরাট পোস্ট খালি হয়েছে এখানকার ভাষায় একটা বিরাট পোস্ট খালি হয়েছে, তোমরা 5,000 মহানদের কাছে আবেদন জানাচ্ছি,
তোমরা যদি নিতে চাও তাহলে 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে তোমাদের জন্ম নিতে হবে। আবার পৃথিবীর ঠাকুরের সাথে মিশতে হবে, আমাদের মধ্যে আসতে হবে। কোন পৃথিবী ঠিক নাই, যে কোনো পৃথিবীতে যা যাবে এ পাগলের বুঝতে পেরেছ? পাগলের তোমাদের জন্ম হয়ে যাবে 5,000 তাদের প্রমোশনের জন্য, তবেই তোমরা প্রমোশনটা পেয়ে যাবে। এমনি প্রমোশন হবে না, ওই প্রমোশন পেতে গেলে জন্ম নিতে হবে। 5,000 মহানরা, দেবতুল্য মহানরা লাভ করেছে। বুঝতে পেরেছেন? দুইটার থেকে ওই বেদের গর্জনের মতো 7টা আলু দাগ করে তাদের রাম ধেনুর মতো। 7টা আলু রাম ধেনুর মতো দাগ করলেই তখন তাদের ওই সমস্ত মহানের ইঙ্গিত যে তোমরা যদি জন্ম নিতে চাও 7 দিনের মতো তোমরা জন্মগ্রহণ করতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।